আল্লাহ ডাক দিয়ে বলে, মানুষ দুনিয়াতে যাওয়ার পর তোমার খাদ্যের প্রয়োজন হবে, তোমার বাসস্থানের প্রয়োজন হবে। তুমি দুর্বল, তুমি ছোট, তুমি একা একা বান্দা খাটের উপরে ঘুমাইতে পারবে না, সেই জন্য তোমার ঘুম আমি নিরাপদ করেছি তোমার মায়ের কোল। বান্দারে, দুনিয়াতে যাওয়ার পর তোমার মুখে দাঁত থাকবে না, শক্ত জিনিস তুমি খেতে পারবা না। তুমি আবার একবারে নরম জিনিসও খেতে পারবা না, গরম জিনিসও খেতে পারবা না, কেননা তোমার ঠোঁটগুলো থাকবে নরম, গরম জিনিস খাইলে তোমার ঠোঁট পোড়া যাইবে। এ বান্দা, তুমি একবারে গরম জিনিসও খেতে পারবা না, তোমার ঠোঁটগুলো পোড়া যাবে। আবার একবারে ঠান্ডা খাবারও খেতে পারবা না, তোমার পেটে বুটবুটানি আরম্ভ হবে। আপেল, কমলা, আঙ্গুর, ভাজি, রুটি এগুলো তুমি খেতে পারবা না। সেই জন্য বান্দা, তোর প্রতি আমার এত মায়া, এত দয়া। আমি আল্লাহ, তুমি দুনিয়াতে যাওয়ার পর কোন খাদ্যটা তোমার বেশি প্রয়োজন, কোন খাবার খেলে তোমার শরীরে ভিটামিন হবে, কোন খাবার খেলে তোমার শরীরের মধ্যে ভিটামিন ঢুকবে, সেই জন্য আমি আল্লাহ তোমার জন্য খাবার নির্ধারণ করেছি। কোনো গুডাউনে নয়, কোনো হোটেলে নয়, কোনো খাদ্য গুদামে নয়। আমি আল্লাহ তোমার মায়ের বুকের ভিতরে, তোমার মায়ের দুধের ভিতরে আমি আল্লাহ তোমার জন্য খাদ্য বানায়া দিছি। আল্লাহ ডাক দিয়া বলে, মুমিন, এমন দুধ আমি আল্লাহ তোর মায়ের বুকে দান করেছি, যেই দুধের ভিতরে আমি আল্লাহ 70 প্রকারের ভিটামিন দিয়া দিছি। বান্দা, তুই আমারে চিন, আমারে চিন, আমি কে? তোমার জন্য এমন খাবারের ব্যবস্থা করেছি আমি আল্লাহ ছাড়া, তোমার জন্য এমন খাবার দুনিয়ার কেউ তোমার জন্য ব্যবস্থা করে নাই। সেই জন্য আল্লাহ কোরআনে হাকিমে ডাক দিয়া কয়, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। বান্দারে, দুনিয়াতে একমাত্র তুমি আমাকে ভালোবাসবা, তুমি আমাকে চিনবা। আমি রব তোমার কে, আমি তোমার সব, আমি তোমার দয়া, আমি তোমার মায়া। আর আমার পরে দুনিয়াতে তুমি যারা সবচেয়ে বেশি ভালোবাসবা, সবচেয়ে যারা মহব্বত করবা, উনি হইল তোমার গর্ভধারিণী মা। এর জন্য আল্লাহ পাক ডাক দিয়া কয়, তোমরা আমাকে ডাকো আল্লাহ। তোমাদের হরফের উচ্চারণ যে জায়গা থেকে, শেষ স্থান থেকে আমার নামটা তোমরা নেবা আল্লাহ, আর সেই হরফের শেষ উচ্চারণের স্থান থেকে আরেকটা নাম বের হইবে তোমাদের, সেটা হইল মা। এই দুইটা নাম একবারে উচ্চারণের গভীর স্থান থেকে আসে। আল্লাহ কয়, আমার পরে দুনিয়াতে সবচেয়ে বড় তোর জন্য মায়া দয়া হইল তোর মা। সুবহানাল্লাহ। নবীজি বলেন, তোমার জন্য আমার আল্লাহ দুনিয়াতে 3টা জিনিস বানিয়েছি। রাসূল বলেন, এই উম্মত, তোমাদের জন্য দুনিয়াতে আল্লাহ 3টা জিনিস বানিয়েছে নেয়ামত, 3টা জিনিস বানিয়েছে রহমত। তোমাদের জন্য আল্লাহ 3টা জিনিস বানিয়েছে বরকত। রাসূল বলে, পৃথিবীতে এমন 3টা জিনিস আছে যেই 3টা জিনিসের দিকে মানুষ শুধু তাকায়া থাকবে, তাকায়া থাকার কারণে আল্লাহ তার গুনাহ মাফ করতে থাকবে, তাকায়া থাকার কারণে আল্লাহ তার উপরে রহম করবে, তাকায়া থাকার কারণে আল্লাহ তার আমলনামায় নেক দিতে থাকবে। আল্লাহর রাসূল বলেন, পৃথিবীতে এমন 3টা জিনিস আছে, তুমি জবান নাড়ায়া কথা বলা লাগবে না, জবান নাড়ায়া আওয়াজ করা লাগবে না, শুধু তুমি তাকায়া থাকবা। তাকায়া থাকার বিনিময়ে আল্লাহ তাআলা তোমার গুনাহ খাতা মাফ করতে থাকবে। নবীজি বলেন, 1 নাম্বার হলো ওই জিনিস, ওটা হলো খানায়ে কাবা। যে মানুষটা ইমানের নজর দিয়া খানায়ে কাবার দিকে শুধু তাকায়া থাকবে, তাকায়া থাকবে, দেখবেন অনেক হাজী সাহেবরা হজ করার জন্য মক্কায় গেছে, তওয়াফ করার শেষে এইভাবে দাঁড়ায় রইল, খানায়ে কাবার গিলাফের দিকে শুধু তারা তাকায়া থাকে, ডাইনে বামে সামনে পেছনে তাকায় না, শুধু খানায়ে কাবার দিকে তাকায়া থাকে, শুধু খানায়ে কাবার দিকে তাকায় থাকে। নবী বলে, আমার উম্মত ইমান নজর দিয়া খানায়ে কাবার দিকে যতক্ষণ পর্যন্ত তাকায় রয়েছে, অতক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা তার গুনাহ মাফ করতেছে। আল্লাহর রাসূল বলেন, 2 নম্বরে
তোমাদের জন্য এমন একটা জিনিস আছে দুনিয়াতে, আমার উম্মতেরা যদি শুধু তাকায় থাকে তার গুনাহ আল্লাহ মাফ করতে থাকে। হে উম্মত, তুমি যেই জামানায় বাস করো, যেই দেশে বাস করো, যেই এলাকায় বাস করো, ওই এলাকাতে যদি তুমি কোনো হক্কানি আলেম পাও, ওই এলাকার ভিতরে যদি কোনো বুজুর্গ আলেম পাও, আল্লাহর ওলিরা যদি সেখানে বাস করে, তারা যদি তুমি হক্কানি মনে করো, তারা দেখলে যদি আখিরাতের কথা মনে হয়, সেই আলেমের চেহারা দেখলে আখিরাতের কথা মনে হয়, জান্নাতের কথা মনে হয়, ওই আলেমের চেহারার দিকে তুমি যতক্ষণ পর্যন্ত তাকায়া থাকবা, ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা তোমার ছোট ছোট সগীরা গুনাহ মাফ করতে থাকবে। রাসূল বলে, উম্মত, দুনিয়ার বুকে তোমার জন্য আল্লাহ আরেকটা নেয়ামত দিয়েছি, সেটা হলো তোমার গর্ভধারিণী মা। ওই মায়ের চেহারার দিকে তুমি যতক্ষণ মায়ার নজরে তাকায়া থাকবা, মায়ার নজরে মায়ের চেহারার দিকে তাকায়া থাকবা, জবান দিয়ে কিছু বলা লাগবে না, জবান দিয়ে কোনো আওয়াজ করা লাগবে না, অতক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা তোমার মায়ের চেহারার দিকে তুমি যতক্ষণ তাকায়া থাকবা, অতক্ষণ আল্লাহ তাআলা তোমার আমল নামায় হজের সওয়াব দান করতে থাকবে। যে মায়া মায় দুধ খাওয়ালো, যে মায়া মায় দুধ খাওয়ালো, পুরা 900 দিন, কেমনে আমি শোধব বলো এই না দুধের ঋণ। আলহামদুলিল্লাহ, আল্লাহ সেই মায়ের খেদমত করার তৌফিক আমাদের দান করেন, বলেন আমিন। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়া বলে, হে উম্মত, আমিও আমার মায়ের কাছে ঋণী, আমিও আমার মায়ের কাছে ঋণী। যেই নবীর না বানাইলে পৃথিবীর কিছুই হতো না, যেই নবীর আল্লাহ দুনিয়াতে না বানাইলে আমি আপনি দুনিয়াতে আসতাম না, আসমান জমিনেও আসতাম না। সেই নবী বলে, আমিও আমার মায়ের কাছে ঋণী। নবীজি সাহাবীদেরকে নিয়ে ঈমান আর আমলের কথা বয়ান করতেছে, জান্নাত জাহান্নামের কথা বয়ান করতেছে। এমন মুহূর্তে পয়গম্বরের মজলিসে একজন বৃদ্ধ মানুষ লাঠি ভর করে করে একজন বৃদ্ধ মহিলা আসতেছে নবীজির দরবারে। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন দূর থেকে এই বৃদ্ধ মহিলাটাকে দেখে ফেলল। নবীজি ওই বৃদ্ধ মহিলাকে আগায় আনার জন্য, ইস্তেকবাল করার জন্য নবীজি দৌড়া দৌড়া মহিলার কাছে চলে গেল। কি সমস্যা আছে কোনো? না 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 না, কি ওখানে কি বসেন, এই সবাই আমার বুঝাইতে হবে না, অন্য বিষয় মাশাআল্লাহ, না না সমস্যা নেই তো, মাশাআল্লাহ। বসেন, দোয়া হবে, দোয়া করবো, আমি লম্বা সুরে বয়ান করবো। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন দূর থেকে দেখতেছেন একজন বৃদ্ধ মহিলা লাঠি ভর করে করে খটখট করে নবীজির দরবারে আসতেছে। নবীজি মহিলাটাকে দেখে বসা থেকে দাঁড়ায় গেছে। আমার নবী রাহমাতুল লিল আলামিন তাড়াতাড়ি করে লম্বা লম্বা কাক দিয়া মহিলাটার কাছে গেল, নাঞ্জা করে ধরে মহিলাটাকে নবীজি নিয়ে আসলো। বস, আমার জিনিসটা বলেন না, কি সমস্যা কি ওইটার বিষয়? না 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 হুজুর, কোনো সমস্যা নেই। হ্যাঁ, তো আপনাদের মুভমেন্ট ওদিকে কেন? কিছু না হইলে ওদিকে কেন? বিষয়টা বুঝতে হবে তো। না না না, আল্লাহ শুনেন, এমন হবে, অনেক কিছুই হবে, সবকিছুর ভিতরেই আমরা ধৈর্য ধারণ করে, ধৈর্য ধারণ করতে হবে। আল্লাহকে আমরা ধৈর্যের পরিচয় দিই। রাসূল বলেন, ধৈর্য ধারণ করলে ধৈর্য ধারণকারীর সাথে আল্লাহ নিজে বসবাস করে।
ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আল্লাহ নিজে বলতেছে নিশ্চয়ই ধৈর্যশীলদের সাথে আমি আল্লাহ থাকি। যে কোনো জিনিস হোক, দুনিয়ার বিষয় হোক, যে কোনো পরামর্শ হোক, ধৈর্যের সাথে আমরা মোকাবেলা করব, ধৈর্য ধারণ করব। আল্লাহ এই ধৈর্যের গুণ যার ভিতরে দিয়েছে সে দুনিয়াতেও সফল, সে আখিরাতেও সফল। সুবহানাল্লাহ। নবীজি দৌড়ে চলে গেল ওই লম্বা লম্বা কায়েদি ওই বৃদ্ধ মহিলার কাছে। জি এইভাবে মহিলা কামজা করে ধরে নবীজি আস্তে আস্তে করে ইস্তেকবাল দি ওনাকে আদবের সহিত মহব্বতের সহিত আমার রাসূল নবীজি যেই জায়গায় বসছেন ওই জায়গার মধ্যে ওই বৃদ্ধ মহিলাকে রাসূল নিয়ে আসছেন। এনে আল্লাহর নবী বললেন, মা আপনি একটু দাঁড়ান। ওই বৃদ্ধ মহিলাকে দাঁড় করায়া আমার রাসূলের গায়ে ইয়ামানের বাদশা নবীকে একটা চাদর দিয়েছিল। 35টা উট বিক্রি করে, 35টা উটের মূল্য তখন সবচেয়ে বেশি দাম। এই দামি চাদর 35টা উট বিক্রি করে ইয়ামানের বাদশা আমার রাসূলকে সেই টাকা দিয়ে একটা চাদর গায়ে দিয়েছিলেন। ওই চাদরটা নবীজির গায়ে ছিল। আল্লাহর রাসূল ওই বৃদ্ধ মহিলাকে এখানে এনে দাঁড় করিয়ে বললেন, মা আমি আমার কাছে আপনি আসছেন, আপনি বললে তো আমি আপনার কাছে চলে যেতাম, আপনি আসছেন। নবী যখন এই কথা বলছে বলে আপনি দাঁড়ান। দাঁড়িয়ে নবীজির গা থেকে এইভাবে চাদরটা খুললেন। চাদরটা খুলে এইভাবে চাদরটা বৃদ্ধ মহিলার সামনে এইভাবে ছড়িয়ে দিলেন। আর রাসূল বললেন, মা আপনি আমার চাদরের উপরে বসে একটু আরাম করেন। সুবহানাল্লাহ। তো নবীজির সাথে সাথেই এই কথা বলার সাথে সাথেই বৃদ্ধ মহিলা রাসূলের চাদরের উপরে বসে গেছে। তো সাহাবীরা আশ্চর্য হয়ে গেল, হায় হায় মহিলাটা একটু ইস্তস্ত করলো না, মহিলাটা একটু নাও করলো না। আরে রাসূলের গায়ের চাদর, নবীজির গায়ের চাদর तमाम পৃথিবীর চাইতে দামি, এবং দামি চাদরের উপরে মহিলাটা বসে গেল। তো অনেক সাহাবী কানাঘুষা করতেছে, ইয়া রাসূলুল্লাহ উনি মনে একজন বৃদ্ধ মহিলা, কোত্থেকে আসছে উনি, আপনি বলার সাথে সাথে উনি বসে গেল। রাসূল গো আপনার চাদরের দাম তো পৃথিবীর চাইতে আরো দামি, মহিলাটা বসে গেল আপনিও বসাই দিলেন। রাসূল বলতেছে, ও সাহাবীরা তোমরা হয়তো অনেকে চিনো না উনি কে। আমি রাসূল চিনি, আমি নবীজি। ছোট বয়সে আমার মা হারিয়েছি, আমার বাবা হারিয়েছি, আমার দাদা হারিয়েছি। আর উনি হলেন আমাকে যিনি দুধ পান করে বড় করেছে, উনি হলেন আমার সেই দুধমা হালিমাতুস সাদিয়া। সুবহানাল্লাহ। সাহাবীরা ওনার দুধের ঋণকে আমি পরিশোধ করতে পারবো? আরবের সম্ভ্রান্ত পরিবারের ছেলেদেরকে তায়েফের নারীরা এসে এসে নিয়ে যেত, এদেরকে দুধ পান করাইতো। আমি মোহাম্মদ গরিব, আমি মোহাম্মদ এতিম, আমি মোহাম্মদ আমার বাবা নাই, আমার মা নাই, আমার মা আছে তখন আমার বাবা নাই, সে আমাকে কে দুধ পান করাবে? আমি তো গরিবের সন্তান, সেজন্য কেউ আমাকে নেয় নাই। কিন্তু এই বৃদ্ধ মহিলাটা সেদিন আমাকে না নেওয়ার চাইতে নিয়ে গেছে। উনিও ছিল গরিব, আমিও ছিলাম গরিব, আমার বাবা নাই, উনি ওনার গাদার পিছনে করে আমাকে নিয়ে গিয়েছে। উনি সেদিন আমার বরকত বুঝতে পেরেছে। আল্লাহর রাসূল হালিমাতুস সাদিয়ার গাদার উপরে উঠে যখন হাঁটতে হাঁটতে যখন গাদা এই খচ্চর যখন নাকি তায়েফে চলে গেছে, হালিমাতুস সাদিয়ার বাড়িতে রাসূলুল্লাহকে শিশু মুহাম্মদকে নেওয়ার পরই হালিমাতুস সাদিয়ার সমস্ত কাজের ভিতরে আল্লাহ পাক বরকত দান করে দিয়েছে। নবীজি হালিমাতুস সাদিয়ার বাড়িতে গেছে, শিশু মুহাম্মদ এখনো তো নবুয়তি প্রকাশ পায় নাই, এখনো তো দাওয়াত দেওয়া শুরু করে নাই। শিশু মুহাম্মদকে নিয়ে যাওয়ার পর হালিমাতুস সাদিয়ার কয়েকটা বকরি ছিল। ওই নবী যখন শিশু মুহাম্মদকে নেওয়ার পর হালিমাতুস সাদিয়া দেখতেছে আমার বকরির ওলানের ভিতরে আগের চাইতে 2 ডবল দুধে ভরপুর হয়ে গেছে। হালিমাতুস সাদিয়া বলে, আমার ঘরে মুহাম্মদ আসার পর আমি দেখতে পেরেছি একদিনও আমার দুধের কমতি হয় নাই। আল্লাহ পাক আমার স্তনের ভিতরে আল্লাহর পক্ষ থেকে দুধ ভরপুর করে আমাকে দিয়ে দিয়েছে।
ওই হালিমাতুস সাদিয়া রাসূলের কাছে আসছে, বলে সাহাবীরা আমার চাদরটা তুমি এত মূল্য দেখেছো, কিন্তু উনি যে দাঁড়িয়ে আছে তোমরা তার মূল্য জানো না। আমি রাসূলের দাঁত দুগ্ধ পান করে বড় হয়েছি, আমার এমন হাজার চাদরের চাইতো এই বৃদ্ধ মহিলা, এই দুধমা হালিমাতুস সাদিয়া আমার কাছে আমার চাদরের চাইতে আর বহুত গুণে দামি। সুবহানাল্লাহ। মানুষ আজকে এমন আমাদের সমাজ হচ্ছে, সন্তান তার মা বাবাকে কোবায়া কোবায়া মারতেছে, সন্তান তার মাকে আঘাত করতেছে, সন্তান মা বাবার হাত পা বেঁধে সন্তানের জায়গা জমি মা বাবার নিয়ে যেতে জাল দলিল করে ফেলতেছে, জাল দলিল করে মা বাবাকে ঘর থেকে বের করে সন্তান এখন সম্পদের মালিক হচ্ছে। কত নিকৃষ্ট পর্যায়ের মানুষ হলে সন্তান মা বাবার হাত পা বেঁধে জমি রেজিস্ট্রি করে নিতে পারে? এটা তো সন্তান নয়, এটা শয়তান। কথা বলেন ঠিক কিনা? সমাজ এগুলো কেন হচ্ছে, কেন হইল? এই সন্তানকে আমরা আল্লাহর পরিচয় শিখাইতে পারি নাই, আমি নিজেও আল্লাহ সম্পর্কে জানি নাই। কথা বলেন ঠিক কিনা? যদি জানতাম তাহলে আমার দ্বারা সীমা লঙ্ঘন হতো না। যদি আমি আল্লাহ চিনতাম, আমি এইভাবে চলাফেরা করতাম না, সমাজের সন্তানগুলো খারাপ হতো না। আমি তো বলি অনেক ওয়াজের ভিতরে, এই সমাজের যুবক খারাপ হওয়ার পিছনে যুবক দায়ী না, যুবকের অভিভাবক দায়ী। আপনাদের বিশ্বাস হয় না? সন্তান খারাপ হয় 20% সন্তানের কারণ, আর 80% হলো বাবা মার কারণ। বলে হুজুর কেমনে? আরে যেই সন্তান দুনিয়াতে আসতেছে সে আইসাই তো দুনিয়াতে আসার সময় কি বিড়ি সিগারেট নিয়ে আইছে? তাইলে না কইতাম যে এই ফলায় দুনিয়াতে আইছে, মায়ের পেটেতে আইয়ে হ্যাঁ বিড়ি খাওয়া শুরু করছে, মায়ের পেটেতে আসার সময় বিড়ি নিয়ে আইছি। সে আইসা দুগ্ধ পান করেছে, সে আইসা বড় হয়েছে, বড় হওয়ার পরে দেখে আমার জ্যাডায় বিড়ি খায়, চাচায় বিড়ি খায়, মাস্টারে খায়, ডাক্তারে খায়, ইঞ্জিনিয়ারে খায়, তো এমন খাওয়ান তো আমারও খাইতে মনে চায়। কথা কন ঠিক কিনা? পোলাটা এখন বিড়ি খায়, পরে সিগারেট খাবে, পরে ট্যাবলেট খাবে, এরপরে গাঞ্জা খাবে, এরপরে বাবা খাবে, ট্যাবলেট খাবে, এরপরে মা বাবারে কুবায়া কুবায়া মারবে। কথা বলো ঠিক কিনা? সেই জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মত দুনিয়াতে তুমি যখন আসছো, তোমার মায়ের পেট হয়ে দুনিয়াতে আসছো, যে মায়ের পেটের ভেতরে আল্লাহ পাক সন্তান দিয়েছেন, সন্তানকে ভালো করার টার্গেট তখন থেকেই নিতে হয়। সন্তানকে ভালো পথে পরিচালনা করার টার্গেট মা পেট থেকেই নিতে হয়। কেমনে জানো? রাসূল বলেন যে মায়ের পেটের ভেতরে আল্লাহ সন্তান দিয়েছে, সন্তান পেটে নিয়া যেই মা প্রত্যেকদিন সূরা ইয়াসিন তেলাওয়াত করবে, ইয়াসিন তেলাওয়াতের বরকতে আল্লাহ পাক ওই সন্তানকে দুনিয়াতে এমন ভাবে প্রসব করাইবে, মা এত ব্যথা পাবে না, সিজার করা লাগবে না, এত কষ্ট পাবে না। আল্লাহ ইয়াসিন সূরার বরকতে মায়ের সন্তানকে দুনিয়াতে সহজে ডেলিভারি করাই দেবে। আল্লাহর নবী বলেন, কোরআনে কারীমের ভিতরে একটা সূরা আছে, সেই সূরার নাম হলো সূরা ইউসুফ। ইউসুফ নবীর নামে আল্লাহ কোরআনে একটা সূরা দিয়েছেন। যদি মা সন্তানকে পেটে নিয়া, যেই মায়ের পেটের ভিতরে সন্তান আছে, সেই মা যদি সূরা ইউসুফ তেলাওয়াত করতে থাকে, ওই ইউসুফ তেলাওয়াত করার বরকতে সন্তান পেটের ভিতরে যেটা আছে ওইটার চেহারা আল্লাহ পাক সুন্দর করে দিবে, তার দেহ গঠন ইউসুফ নবীর মতন সুন্দর করে দিবে। বারবার যেই মা সূরা ইউসুফ তেলাওয়াত করবে, আল্লাহ পেটের বাচ্চাকে সুন্দর বানায়া দুনিয়াতে পাঠাইবে। আল্লাহর নবী বলেন, সেই মায়ের পেটের ভিতরে সন্তান আল্লাহ দিয়েছে, সেই সন্তান পেটে নিয়ে যদি কোনো মা গান বাদ্য শোনে, বেপরদা হয়ে চলে, নামাজ পড়ে না, হারাম খায়, সুদ খায়, যেই মা সন্তান পেটে নিয়ে কবিরা গুনাহ করে শিরিক করে, মাজারে গিয়া সাজদা দেয়, বাজারে যায় ঘুরে, পীরের পায়ে যায় তেল দেয়, তেল মালিশ করে, এমন বেপরদা হয়ে যেই মা সন্তান পেটে নিয়ে এই সমস্ত কাজগুলো করতে থাকে, এই সন্তানটাও দুনিয়ার জমিনে আইসা মা বাবার অবাধ্য হওয়ার একটা রিস্ক থেকে যায়। এই সন্তান দুনিয়াতে আইসা খারাপ হওয়ার সম্ভাবনাটাই বেশি থাকে। এই সমাজে
সন্তান খারাপ হওয়ার পিছনে মা বাবা দায়ী। আল্লাহ দেখায় দিয়েছেন না, জামানায় সবচেয়ে বড় একজন আল্লাহর ওলি ছিলেন, নাম ছিল তার বাইজিদ বুস্তামি। জোরে বলুন কি নাম? বলেন বাইজিদ বুস্তামি কোন কলেজে পড়ছে, কোন মাদ্রাসায় পড়ছে, তার উস্তাদ কে? বাইজিদ বুস্তামি কোন কলেজে পড়ে নাই, মাদ্রাসায় পড়ে নাই, স্কুলে যায় নাই, মায়ের কোলের বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছে। মায়ের তালিম মেহনতের কারণে আল্লাহ বাইজিদকে জগৎ বিখ্যাত আল্লাহর ওলি বানায় দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? আবার এই বাইজিদ বুস্তামির জামানায় একটা লোক ছিল, তার নাম ছিল হারুন। মায়ের অবহেলার কারণে এই হারুনকে আল্লাহ দেখায় দিয়েছে। তাম পৃথিবীর মানুষ জানে এই বাইজিদ বুস্তামির জামানায় হারুন নামে একটা ব্যক্তি ছিল, সে দুনিয়াতে সবচেয়ে বড় সন্ত্রাস ছিল। একজন মায়ের কারণে ওলি, আরেকজন মায়ের কারণে হলো সন্ত্রাসী। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি খানায় কাবায় গেছেন হজ করার জন্য। হজ করতেছে, আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক বলে বলে খানায় কাবা তোয়াফ করতেছি। তোয়াফ করা শেষ, এবার আল্লাহর দরবারে হাত উঠায় বলতেছেন, ওগো মালিক, তুমি কয়জন হাজির হজ কবুল করেছো আমার একটু জানায় দাও। কার কার হজ কবুল করেছো আমি বাইজিদ জানতে চাই। আল্লাহ তুমি আমারে জানায় দাও, জানায় দাও। এই দোয়া করতে করতে বাইজিদ বুস্তামি খানায় কাবার পাশে ঘুমায় গেছে। রাতের বেলা আল্লাহ পাক বাইজিদ বুস্তামিকে স্বপ্নে দেখাইতেছেন, এরে বাইজিদ, যত হাদিস আমরা আসছে সবার হজ আমি আল্লাহ কবুল করেছি, তবে একজন হাজির হজ আমি আল্লাহ কবুল করি নাই। কয়জনের? জোরে বলেন না, কয়জনের? বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি ঘুমিয়ে আগে আল্লাহর দরবারে দোয়া করতেছেন, ও আল্লাহ, কত হাজির আসছে, কার হজ কবুল করেছো আমি জানি না, তবে আমার জানবার মনে চায়, আমার জানতে মনে চায়। আল্লাহ তুমি জানায় দাও, জানায় দাও, কার কার হজ কবুল করেছো আমাকে জানায় দাও। বাইজিদ বুস্তামির উদ্দেশ্য হইল নিজের হজ কবুল হয়েছে কি হয়েছে না এটা কেমনে জানবো? নিজের কথা তো আল্লাহর কাছে কয় না, বলতেছে কার কার হজ কবুল করেছো আল্লাহ তুমি আমারে জানায় দাও। এইবার জানাইলে নিজের হজ যেন কবুল হয়েছে কি হয়েছে না সেটাও তো সে জানতে পারবে। কায়দা করে বলতেছে, আল্লাহ কার হজ কবুল করছো আমার একটু জানাও না। এই দোয়া করতে করতে বাইজিদ বুস্তামি ঘুমায় গেছে খানায় কাবার পাশে। রাতের বেলা আল্লাহ স্বপ্নে দেখায় সবার হজ কবুল করেছি, একজনের হজ কবুল করি নাই। একজনের হজ আমি আল্লাহ কবুল করি নাই। যে হাজির হজ আমি আল্লাহ কবুল করি নাই ওই হাজিরে তুমি খানায় কাবায় পাইবে না, হাতিমে কাবায় পাইবে না। ওই যা দেখো সাফা মারওয়া পাহাড়ের মধ্যে পরে পরে হাজি সেখানে কান্না করতেছে, তার হজ আমি কবুল করি নাই। যা বাইজিদ যাও, যা দেখ তার হজ আমি আল্লাহ কবুল করি নাই, খবর নিয়ে দেখ। এই স্বপ্ন দেখার পর বাইজিদ বুস্তামি ঘুম থেকে জাগ্রত হয়ে গেছে, জাগ্রত হয়ে লাভ দিয়া দাঁড়ায় গেছে। হায় হায় কি দেখলাম, একজন হাজির হজ নাকি কবুল হয় নাই, সে নাকি সাফা মারওয়া পাহাড়ের মধ্যে আছে। বাইজিদ বুস্তামি খানায় কাবা থেকে একটা দৌড় দিছে, দৌড়ে সাফা মারওয়া পাহাড়ের সেখানে চলে গেছে। হাজিরে যায় খুঁজতেছে, খুঁজতেছি তুই কেমন হাজিরে, তোর হজ আল্লাহ কবুল করে নাই। সাফা পাহাড় খুঁজলো, মারওয়া পাহাড় যায় খুঁজলো, খুঁজতে খুঁজতে যায় দেখতেছে কোথাও কোনো মানুষ নাই, কোথাও কোনো মানুষ নাই, শুধু একটি জায়গায় একটা মানুষ। একবার দেখতেছে যায় সাফা মারওয়া পাহাড়ের চূড়ার ভিতরে একটা মানুষ সেখানে পড়ে পড়ে কান্না করতেছে। বাইজিদ বুস্তামি সব ঘুরে দেখলো কোথাও কোনো মানুষ নাই, শুধু একজন মানুষ একটা পাহাড়ের চিপায় পড়ে কান্না করতেছে। আস্তে আস্তে করে বাইজিদ বুস্তামি তার পিছনে যায় দাঁড়াইলো। দাঁড়ায় দাঁড়ায় বাইজিদ বুস্তামি দেখতে পাইল লোকটা মাথার চুলগুলো ছিঁড়ে ফেলতেছে, বুকে হাত মারতেছে, হাউমাউ করে কান্নাকাটি করতেছে, আর একটা হাত আল্লাহর দরবারে এইভাবে দিয়া দিয়া দোয়া করতেছেন, ওগো মালিক তুমি যদি আমাদেরকে ক্ষমা না করো, তুমি যদি আমারে ক্ষমা না করো কে ক্ষমা করবে? আমি বড় পাপী, আমারে ক্ষমা করো, আমারে ক্ষমা করো, আমারে ক্ষমা করো। এইভাবে আল্লাহর দরবারে বিনাইয়া বিনাইয়া করে কান্না করতেছে, কান্না করতেছে। বাইজিদ বুস্তামি চিন্তা
করলো, আল্লাহর কাছে দোয়া করতেছে, এমন সময় তার দোয়া ডিস্টার্ব করা যাবে না। আমি দাঁড়ায় দাঁড়ায় দেখি বান্দাটা আল্লাহর কাছে কি দোয়া করে। আর তো কেউ নাই, পুরা সাফা মারওয়া পাহাড় খুঁজে খুঁজে ভিড় করলো, খুঁজতেছে খুঁজতেছে কোথাও কোনো হাজি পায় না, এই হাজিরই পাইল। বাজরে মুস্তামি দীর্ঘক্ষণ পর্যন্ত তার পিছনে দাঁড়ায় রইল, আর লোকটা চিল্লায় চিল্লায় আল্লাহকে বলতেছেন, আল্লাহ তুমি যদি আমারে ক্ষমা না করো, কে আমারে ক্ষমা করবে রে মালিক? এবার বায়েজিদ বুস্তামি দেখতেছে তার দোয়া তো বন্ধ হবে না। কিছুক্ষণ পর বায়েজিদ বুস্তামি হাজির মাথার মধ্যে হাত রাখলো, হাত রাখার সাথে সাথে হাজি ঘাড় ঘুরাইয়া দেখে জমানার সবচেয়ে বড় ওলি বায়েজিদ বুস্তামি তার পিছনে দাঁড়ায়া রইছে। জিজ্ঞেস করে, বায়েজিদ, এই সাফা মারওয়া পাহাড়ে তো আমি ছাড়া কোনো হাজি নাই, তুমি এখানে আসলা কেন, কারণ কি? বায়েজিদ বলে, আমি কেন আসছি পরে বলবো, আগে বলো তুমি এখানে কান্না করো কারণ কি? মানুষ তো খানায় কাবার সামনে আল্লাহর কাছে কান্না করে, তুমি সাফা মারওয়া পাহাড় আইলা কেন, কারণটা কি? লোকটা ডাক দেয়া কয়, গো বায়েজিদ, তুমি আমারে চেনো না, আমি কিন্তু তোমারে চিনি, তুমি মস্ত বড় একজন আল্লাহর ওলি, আর তুমি যে আল্লাহর ওলি, এই জামানায় তুমি সবচেয়ে বড় আল্লাহর ওলি, আর এই জামানায় আমি একজন সবচেয়ে বড় সন্ত্রাসী, আমি এবার হজ করতে আসছি। বায়েজিদ বলে, বুঝলাম তুই সন্ত্রাসী, তোর নাম কি? আমার নাম হইল হারুন। কিরে হারুন, তুমি সন্ত্রাসী, ভালো কথা, এখানে পরে পরে কান্না করো, কারণটা কি? বায়েজিদ বুস্তামি লক্ষ্য করে তাকা দেখে হারুন নামক ব্যক্তিটা আল্লাহর দরবারে কান্না করে, তবে এক হাত উঠে আল্লাহর দরবারে দোয়া করে, আর একটা হাত তার দেখা যায় না, দেখা যায় না। বায়েজিদ বুস্তামি কয়, হারুন, মানুষ তো আল্লাহর দরবারে দুই হাত উঠে দোয়া করে, তুমি এক হাত দিয়া দোয়া করো, কারণটা কি? তোমার আর একটা হাত কই? হারুন ডাক দিয়া কয়, ও বায়েজিদ গো, দেখো দেখো, চাদর সরাইয়া দিছে, দেখো দেখো দেখো, একটা হাত আমার এখান থেকে কর্তন করা হাতটা নাই। দুনিয়াতে কি হাতটা নিয়ে তুমি দুনিয়াতে আসো নাই, নাকি কোনো অ্যাক্সিডেন্ট হয়েছে? ওই লোকটা ডাক দেয়া কয়, বায়েজিদ, আমার হাতটাই হাতের মতন এমন সবল ছিল, দুইটা হাতে আমার ভালো ছিল, কিন্তু কোনো কারণে আমার হাতটা আমার দেহ থেকে আমি কাইটা নিজে নিজে আলাদা করে ফেলে দিয়েছি। আল্লাহু আকবার! কেন রে, কেন খাটলি? বায়েজিদ বুস্তামি ডাক দেয়া বলে, হারুন, কি ব্যাপার? নিজের হাত তো নিজে কেউ কাইটা ফালায় না, কারণ কি? তুই কেন কাটলি? ওই হারুন নামক ব্যক্তিটা হাউমাউ করে কান্না শুরু করছে, চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করছে। বায়েজিদ গো, তুমি আমার এমন জায়গায় এসে প্রশ্ন করছো, আমি কি আমার চোখের পানি মুছবো নাকি তোমার প্রশ্নের জবাব দেব? গো বায়েজিদ বলো। কয়, কেন রে, কেন রে, কেন তুই চোখের পানি কেন? ও বায়েজিদ, তোমার মা তোমারে কোরআন কিতাব শিখাইছে, আল্লাহ রসুল শিখাইছে, নামাজ রোজা শিখাইছে, নবী চিনাইছে, আল্লাহ চিনাইছে, সেই জন্য তোমার মায়ের মেহনতের কারণে আল্লাহ তোমারে ওলি পর্যন্ত বানায়া দিছি। আমার মা আমাকে নামাজ শিখায় নাই, রোজা শিখায় নাই, আমার মা আমাকে কোনো পর্দা শিখায় নাই, আমার মা আমাকে আল্লাহ বিলা চিনায় নাই, আল্লাহ শিখায় নাই, ওযু গোসল শিখায় নাই, কোরআন শিখায় নাই। আমার হালাতে আমি চলছি, আমার মা মার হালাতে চলছি। আমি পাড়া মহল্লার নেশা করে ছেলেদের সাথে চলাফেরা করেছি, 2 নম্বর ছেলেদের সাথে চলাফেরা
চলাফেরা করেছি, ভালো লোকের সাথে আমি চলাফেরা করতে পারি নাই, খারাপ লোকদের সাথে চলাফেরা করে করে আমি একটা নেশা করে হয়েছি। আমি একদিন নেশা খায়া আমার বাড়িতে যায় মাতলামি করে আমার মার উপরে আমি আক্রমণ করেছিলাম। আমার আক্রমণের কারণে আমার মা অসুস্থ পর্যন্ত হয়ে গেছে। এই বছর হজে আসার আগে আমার মনটা কেমন যেন বলতেছে, পাপী, যে হাত দিয়া তোর মারে মারলি ওই হাত দিয়ে আমার খানা কাবায় কেমনে ধরবি, কেমনে ধরবি? ও বাইজিদ, আমার মায়ের আক্রমণের কথা যখন নাকি আমার দিলের ভিতরে স্মরণ হইল, হজে আসার আগে আমার হাতটা আমি নিজে নিজে কাইটা আমার দেহ থেকে কোবায়া কোবায়া আলাদা করে ফেলে দিয়েছি। এ বাইজিদ, আমার এই হাত দিয়ে আমার মারে আমি মারছিলাম। আমার দিল বলে হাত দিয়ে কেমনে খানা কাবায় ধরবো। হজে আসার আগে আমার হাত কাইটা ফেলাইছি, আমার পা দিয়ে আমার মারে আমি মারছিলাম। হজে আসার আগে আমার পাটা পর্যন্ত কাইটা ফেলাইছি, হাত কাইটা পা কাইটা আমি আল্লাহর দরবারে পরে পরে কান্না করতেছি। বাইজিদ বুঝতামে তার করুণ কথা শুই না চিল্লা ফেলা শুরু করে দিয়েছি। ওগো মালিক, আমি বুঝতে পেরেছি তার হজটা কেন কবুল হয় নাই। আমি এখন বুঝতে পেরেছি পাপের হজ কোন পাপের কারণে হজ কবুল হয় নাই। লোকটা ধরে ডাক দেয়া বলে, ভাই বাইজিদ, তুমি আল্লাহর পছন্দের একজন মানুষ, তুমি যদি আমার জন্য দোয়া করো, আল্লাহর কাছে যদি আমার জন্য দোয়া করো, তোমার দোয়া যদি আল্লাহ কবুল করে, হয়তো আমার হজ আল্লাহ কবুল করে নিতে পারে। বাইজিদ গো, তুমি আমার জন্য দোয়া করো, দোয়া করো। বাইজিদ বুস্তামি মুরাকাবা মুশাহাদায় বসে গেল। আল্লাহকে ডাক দিয়া কয়, আল্লাহ, তোমার বান্দা না জানিয়া অপরাধ করেছি, অপরাধের কারণে তার হাত কাইটা ফেলাইছি, অপরাধের কারণে তার পা কাইটা ফেলাইছি। আল্লাহ গো, তুমি তারে ক্ষমা করে দাও, আল্লাহ তুমি ক্ষমা করে দাও। আল্লাহর পক্ষ থেকে বাইজিদ বুস্তামির কাছে আলহাম চলে আসলো, সাবধান বাইজিদ রে, এই বেয়াদবের জন্য তুমি আমার কাছে দোয়া চাইবা না, তুমি আমার জন্য তার কাছে আর জন্য দোয়া চাইবা না, আমি আল্লাহ তারে ক্ষমা করব না। যা বাইজিদ, তুমি ঘরে চলে যাও, তোমার জায়গায় তুমি চলে যাও, এই বেয়াদবের জন্য আমার কাছে তুমি দোয়া চাইবা না। তার মার মনে সে কষ্ট দিয়েছে, এই বান্দার হাত আমি আল্লাহ কবুল করব না, আমি আল্লাহ তার ডাকে সাড়া দিব না যতক্ষণ পর্যন্ত তার গর্ভধারিণী মা তার ক্ষমা না করবে, আমি আল্লাহ তার ক্ষমা করতে পারি না। সাবধান, তুই চলে যাও, এই বেয়াদবের জন্য আমার কাছে দোয়া করবা না। বলুন, যদি হজ কবুল না হয়, বেয়াদবি করার মার কারণে নামাজ কবুল হবে না, রোজা কবুল হবে না। এই সমাজের ভিতরে বহুত শিক্ষিত জেন্টলম্যান আছে, বউয়ের কারণে মা বাবার এখন বৃদ্ধাশ্রমে রেখে দিয়েছে, আর ঘরের ভিতরে ৬০,০০০ টাকার খাটের মধ্যে বউরে শোয়ায় রাখছে। কথা বলেন ঠিক কিনা? তোর নামাজ, তোর হজ, তোর রোজা কবুল হবে না আল্লাহর আদালত। জন্য কবি বলে, বউয়ের কথাই কইরো না ভাই মাকে অপমান, তোমার গায়ের রক্ত মাংস মায়ের অবদান, বউ হারালে বউ পাবি তুই প্রতি ঘরে ঘরে, মা হারালে মা পাবি না সারা জনম ভরে। ও মানুষ, যেই মায়ের দ্বারা দুনিয়ার আলো বাতাস তুমি দেখেছো, রাসূল বলেন তোর মা যদি কাফের হয়, মুশরিক হয়, বেঈমান হয়, বেনামাজি হয়, সেই মাকে তুমি দাওয়াত দিবা করুণ স্বরে, বদমেজাজি কইরা না, কর্কশ ভাষায় নয়, দ্বীনের প্রতি দাওয়াত দিবা তুমি নরম স্বরে, মুলায়েম ভাষায়, বেয়াদবিমূলক আচরণ করে না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু এত সম্মান, এত কিছুর পরে সন্তান আজ মা বাবার বিরোধিতা করে, সেখানে সন্তানেরও অবহেলা, মা বাবারও অবহেলা আছে। কথা বলেন ঠিক কিনা? সন্তান খারাপ হচ্ছে। আজকে অনেক বাবা মা সন্তানের কারণে জেলখানার ভিতরে আছে, অনেক বাবা মা সন্তানের কারণে সমাজে মুখ দেখাইতে পারে না, অনেক বাবা মা সন্তানের কারণে স্ট্রোক করে হসপিটালে পড়ে আছে। কথা বলেন ঠিক কিনা?
তোমার কারণে যদি তোমার মা অসুস্থ হয়ে যায়, তোমার কারণে যদি তোমার মা স্ট্রোক করে, তুমি বড় বুজুর্গি দেখাইলেও কাজ হবে না, শিল্পপতি হলেও তোমার কাজ হবে না, একদিন তোমার কপালে মৃত্যুর আগেই তোমার লাঞ্ছনা আছে। কথা বলেন ঠিক কিনা? রাসূল বলেন, উম্মত তোমার হায়াতে যদি বরকত চাও, তোমার জীবনে যদি উন্নত চাও, তোমার জীবনে যদি বরকত চাও, তাইলে তোমার মা বাবার সাথে ভালো ব্যবহার করো। অন্য কোনো আমলে তোমার হায়াতে বরকত দিতে পারে না, হায়াত বাড়াইতে পারে না। একমাত্র মা বাবার সাথে যখন নাকি তুমি সৎ আচরণ করো, মা আল্লাহ তোমার হায়াতের ভিতরে বরকত দান করবে। আজকে সমাজের প্রত্যেকটা মানুষের দিল থেকে মায়া দয়া উঠে গেছে। মায়া নাই, টাকা আছে, মহব্বত নাই, ক্ষমতা আছে, মায়া নাই। না থাকার কারণ হইল আমি আপনি জায়গায় নাই, আন জায়গায় আছি। কথা বলেন ঠিক কিনা? আমাকে আপনাকে যদি সভ্য করতে হয়, আমার সন্তানকে যদি আমি সভ্য করতে হয়, আমি নিজে সভ্য হতে হবে, আমি নিজে আল্লাহকে চিনতে হবে। আমার সন্তান যদি আমার কথা না শুনে আমার কাছে যত খারাপ লাগে, আল্লাহ কয়, বান্দা তুই আমার বান্দা হইয়া, তুই আমার আলো বাতাস ভোগ কইরা, তুই আমার সবকিছু নেয়ামত সবকিছু খাইয়া, তুমি যখন নাকি আমাকে না চাকো, আমাকে না চিনো, তোমার সন্তান তোমাকে না চিনার কারণে যতটুকু খারাপ লাগে, আমার আল্লাহর কাছে এর 4000 গুণে বেশি খারাপ লাগে। কিন্তু এত খারাপ লাগার পরও আমি আল্লাহ অধৈর্য হই না, ধৈর্য হয়ে আছি। কেন জানো? তোমার প্রতি তো বান্দা আমারই মায়া দয়া বেশি। কথা বলেন ঠিক কিনা? বলেন, আল্লাহর যদি মায়া দয়া বেশি না হইতো, আমরা কি দুনিয়াতে এত পাপ করার পরও এমনি বুক ফুলায় চলতে পারতাম? কথা বলে পারতাম? আল্লাহর যদি বান্দার প্রতি মায়া দয়া বেশি না হইতো, আমরা কি সমাজে এত দাপটে চলতে পারতাম? এই এখানে এমন মানুষ আমরা আছি, বাবার গোনা ছেলে জানে না, স্বামীর গোনা স্ত্রী জানে না, বউ স্বামীর অগোচরে কত গুনাহ করতেছে, অপরাধ করতেছে, স্বামী জানে না। কথা বলেন, জানে কি? কিন্তু এমন এমন কিছু কর্মকাণ্ড আছে, স্বামীর কর্মকাণ্ড স্ত্রী যদি জানে, তো স্বামীর ঘরেই স্ত্রী স্বামীরে ঢুকতে দিবে না। কথা কোন ঠিক কিনা? মানে সোজা বাংলা, যে বেটা বউ থুইয়া আরেক বেডির লগে ফিরিত করে, ফরকিয়া করে, স্ত্রী যদি জানতে পায়, স্বামীর ঘরে স্ত্রী ঢুকতে দিবে না। কথা কোন ঠিক কিনা? দরজা খুলবে না, বাইরে তুই ঘরতে বাইর, তুই ঘরতে বাইর, তুই বেডি গুবিছি গুরুজ ঘরতে বাইর, নিজের ঘরতেই নিজেরে বাইর করে দিব। কথা কোন ঠিক কিনা? কিন্তু আমরা আল্লাহকে বাদ দিয়ে কত নাফরমানি করতেছি, কত জালিমি করতেছি, জুলমি করতেছি, আল্লাহ কেমন করে বাইর করে দিছে, দরটিপ দিয়া দিছে। আমরা যে পাপ করি, এই পাপের সাজা যদি আল্লাহ আমাদেরকে ডাইরেক্ট দিত, তাহলে অনেক আগেই আল্লাহ আসমান থেকে বড় বড় ফানা ফালাই আম করে সমান করে আল্লাহর দরকার ছিল। কিন্তু আল্লাহ কয়, না বান্দা, তোমার প্রতি আমার কর্কশের ভাব বেশি নয়, আমার মায়ার ভাব বেশি। কেন? আমি আল্লাহ তোরে সবচেয়ে বেশি ভালোবাসি। কথা বলেন ঠিক কিনা? কেমন? আল্লাহ কয়, বান্দা তুমি যদি পাপ করো, এরকম ছোট একটা পাপ, তোমার আমি ক্ষমা দিব, এমন ছোট না, তোমার ক্ষমাটা হবে পাপের চাইতে আরো বড়। সুবহানাল্লাহ। আল্লাহ কয়, তুমি পাপ করছো টিউবওয়েলের পানির মতো। কিসের মতো? বলেন না, কিসের মতো? আমার পাপটা একবারে ছোট, টিউবওয়েলের পানির মতো। আল্লাহ কয়, এই পাপ নিয়ে যদি তুমি আমার কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ ক্ষমা টিউবওয়েলের পানির মতো দিব না, আমি আল্লাহ ক্ষমা দিব পুকুরের পানির মতো। যদি তুমি পুকুরের পানির মতো পাপ নিয়ে আমার কাছে আত্মসমর্পণ করো, আমার কাছে তওবা করো, আমার কাছে সারেন্ডার করো, আমি আল্লাহ পুকুরের পানির মতো ক্ষমা দিব না, আমার আল্লাহর ক্ষমা হয়ে যাবে নদীর পানির মতো। যদি তোমার পাপ হয় নদীর পানির মতো, আমার আল্লাহর কাছে তুমি আত্মসমর্পণ করো, তওবা করো, আমি আল্লাহ পুকুরের নদীর পানির মতো ক্ষমা দিব না, তোমারে ক্ষমা দিব সাগরের পানির মতো। তোমার পাপ যদি হয় সাগরের পানির মতো, আমার আল্লাহর পক্ষ থেকে ক্ষমা হবে বিশাল বিস্তীর্ণ আকাশের চাইতে আরো বড়। সুবহানাল্লাহ। তাহলে মায়া দয়া বেশি করে কি? আল্লাহকে এত মায়া দয়া আমি বান্দা এই জন্যই করি, তুমি আমাকে খুশি করে জান্নাতে যাইবা, আমি আর কিচ্ছু চাই না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহকে রাজি খুশি করার জন্য আল্লাহর হুকুম মানবো তো আমরা? বলেন, মানবো তো আমরা? কি সুখে দুঃখে নাকি সব সময়? শীতের দিনেও নাকি গরমের দিনও? তো শীতের দিনে আইলে দিয়ে মুসল্লি পাওয়া যায় না মসজিদে। এই যে কয়দিন আগে কড়া শীত গেছে,
কোনটা অরিজিনাল মুসল্লি আর কোনটা রেডিমেড মুসল্লি পুরো শীতের মধ্যে। কথা কোন ঠিক কিনা? শীতের মধ্যে মসজিদে মুসল্লি নাই, আর গরমের মধ্যে এসিটার নিচে যাইয়া দাঁড়ায়। আছে না নাই? কেন? এই কপাল বানাইছে কে? কথা কয় না কে? তো এই সম্মানিত কপাল লাগায় যখন আল্লাহরে আমরা সাজদা দিব, আল্লাহ কয় বান্দা তোরে সাজদার আমল আমার কাছে কত দামি জানাস? আচ্ছা বলেন, সমাজে একটা মানুষ এই আলিশান পাঠান দেহ বডিওয়ালা লম্বা একটা মানুষ, কথা বলেন, লম্বা মানুষ, খুব মোটা মানুষ, খুব দাপটওয়ালা, এই যদি নামাজের সাজদা দিয়ে পড়ে থাকে, দাপটওয়ালা মনে হয়, লম্বা মনে হয়, বড় মনে হয় না ছোট মনে হয়? বুঝে নাই রে ওয়াজটা? একটা মানুষ সাজদা দিয়ে পড়ে থাকলে তার ছোট দেখা যায় না বড় দেখা যায়? আর সাজদা দিলে মানুষ যতটুকু ছোট হয়, অন্য কোনো পদ্ধতি থেকে ইয়ারতে আরো বেশি ছোট হওয়া যায়। বুঝেন নাই? না সাজদা দিলে না বুঝতেন, আল্লাহরে সাজদা দিয়ে আরেকজনকে জিগাইবে না আমার কি ছোট দেখা যায় না বড় দেখা যায় রে? তো হ্যাঁ কইব স্যার আপনার একবারে প্যাকেট হয়ে গেছেন, এরকম ছোট্ট দেখা যায়। আর সেজদা দিলে মাজা, কোমর, ঘাড়, কাঁধ, হাঁটু সব ভাঙ্গে যখন সেজদা দিয়ে একটা মানুষ আল্লাহর কুদরতি কদমে পড়ে থাকে, আল্লাহ আরো সাজাবে ফেরেশতাদেরকে ডাক দিয়ে দেখ আমার বান্দায় আর ছোট হইতে পারে না, আর ছোট হইতে পারে না। বান্দায় ছোট হওয়ার সর্বশেষ সব কিছু ভাঙ্গা একবারে মাথাটা নত কইরা ছোট্ট হইয়া বান্দায় প্যাকেট হইয়া পড়া রইছে। আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিয়ে দেখ তোরা নিষেধ করেছিলি আদম বানাইতে, আদমের সন্তানেরা আমার দরবারে ছোট হইয়া গেছে, বান্দায় সাজদা দিয়ে পড়ে আছে, আর ছোট হইতে পারে না। সাজদা দিলে যত ছোট হওয়া যায়, অন্য কোনো পদ্ধতিতে এত আর ছোট হওয়া যায় না। বান্দায় ছোট হওয়ার সর্বশেষ শেষ স্থান থেকে আমার দরবারে গোলামিয়াত প্রকাশ করতেছে, সব সর্বপ্রকারের সব দিক দিয়ে ছোট হয়ে গেছে। তোরা সাক্ষী থাক, এই সাজদারত বান্দা আমার কাছে যে ছোট হয়ে গেছে তোদেরকে সাক্ষী রাখছি, আমি আল্লাহ তাদেরকে জান্নাত দিয়ে বড় বানাইয়া দিব। সুবহানাল্লাহ। যদি এই সাজদা মানুষ আল্লাহরে দিতে চায় না, কথা কোন ঠিক কিনা? মানুষ আল্লাহরে সাজদা দিতে চায় না, দলে 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 ফিরির ভাই গিয়া সাজদা করে, মাজারে গিয়া সাজদা করে। হায় হায় মানুষ, তুমি যখন পীরকে সাজদা করছো, কবরকে সাজদা করছো, তুমি জীবনে যত আমল করছো সব শেষ। মানুষ শিরিক করলে তার নামাজ, রোজা, হজ, যাকাত এগুলি আল্লাহর দরবারে যায় না। তোমার ইবাদতের দরজা বন্ধ হয়ে গেছে। তোমার ইবাদত যে আল্লাহর আকাশে যাবে, আল্লাহর কাছে যাবে, এটা দরজা বন্ধ শিরিক করার কারণে। যখন আবার কান ধইরা তওবা টওবা কইরা শিরিক থেকে মুক্ত হইবা, তখন আবার তোমার ইবাদতের দরজা খুলবো আল্লাহ, তোমার ইবাদত বন্দেগীর সব পৌঁছানোর জন্য। তার আগে আর দরজা খুলবে। মানুষ একটু যাচাই বাছাই করে, আমাদের ভিতরে একটু যাচাই না, একটু বাছাই না, একটু যাচাই নেই, যাচাই আছে। বেড়ার ফালের মতো সব সৃষ্টি। বেড়ার ফাল বুঝেন? আছে এদেশে বেড়ার ফাল আছে? এদেশে নাই, উত্তরবঙ্গে আছে। মানুষ ভেড়ার ফাল, বেড়ার নিয়ম হইল সামনেরটা যেদিক গেছে, সামনে গর্ত আছে না, পাহাড় আছে না, আগুন আছে না, কি আছে দেখবো না, সামনেরটা যেদিক গেছে সব বিচুরছে। এই বেড়া সামনেরটা যেদিকে গেছে আগুন পানি কোনো মানে না, সব সুরছে। আমগো বাঙালির স্বভাব বেড়ার ফালের মতো হয়েছে না, এটা বইলে আমি দোয়া করে দিই, দেরি করতাম না। বেড়ার ফাল, বেড়ার ফালের মতো। এক রাজা 5 বছর দেশ চালায় উজির রে জিগায়, উজির রে আমি যে এত সুন্দর করে দেশ চালাইলাম, দেশের মানুষ কেমন রে, আমারে কি কয়, আর দেশের মানুষের অবস্থাটা কেমন? আমি তো সব জায়গায় যাইতে পারি না, তুই তো সব জায়গায় যাস, তো আমার দেশের মানুষের অবস্থাটা কেরকম, এখন ভাবমূর্তি কেরম, আমি তো আমার সিংহাসনে থেকে বুঝতে পারতেছি না। তুই কসান্দি কেমন, তুই তো অনেক জায়গায় যায়। তো স্যার উজিরে কয়, স্যার এই রাজ্যের মানুষগুলোর স্বভাব ভালো না। কই কষ্ট, এত কষ্ট কইরা রোডঘাট সব কিছু কইরা আমরিস এত কষ্ট করতেছি দেশের মানুষের লেগে, তুই কস খাচ্চত ভালো না, স্বভাব ভালো না, কস কি কস খাচ্চত তো ভালো না, ভালো নাই। আমগো দেশের মানুষের পাবলিকের অবস্থা হয়েছে বেড়ার দলের মতন, ছুটতেছে ছুটছে, যাচাই নাই বাছাই নাই। রাজার কাছে মিজাজ নষ্ট হইয়া রাজায় কয়, তুই যে কথা কইছস, তুই যদি আমার বাস্তবে প্রমাণ না দেখাইতে পারস, তাহলে কিন্তু তোর রাজ দরবারে সবার সামনে তোর বিচার হবে। আরে এমন কঠিন বিচার হবে তোর, তুই তো আমার এনতে তো যাবি, তোরে পুরো আদামারা করে বাইর ফেলায় রাখবে।
তুই যে কথাটা কইলি এই কথাটা বাস্তবে প্রমাণ করবি। আমার রাজ্যের মানুষ তুই এমন একটা অবজ্ঞা করলি, বেড়ার ফালের মতন সব ছুটছে, যাচাই নাই বাছাই নাই, তুই এটা প্রমাণ করবি। তো হুজুরে কয় এটা প্রমাণ করতে হইলে স্যার একটা সপ্তাহ সময় লাগবে। তো ঠিক আছে, তোর এক সপ্তাহ সময় দিলাম। স্যার 2000 টাকা লাগবে। কনে 2000 টাকাও দিলাম। তো হুজুরে দিছে 2000 টাকা আর দিছে এক সপ্তাহ সময়। হুজুর তো হুজুরই বুঝেন না, কেন রাজা কি চালাক, তাই হুজুরই তো বড় চালাক। নেতায় আর কি খায়, সামসারাই তো দেশ খাইয়া হুদা কইরা লাই। হুজুরে কয় 2000 টাকা দেন আর একটা সপ্তাহ আমার সময় দেন। এই দেশের মানুষ জানি বেড়ার ফালের মতো ছুটছে, যাচাই নাই বাছাই নাই, এটা আমি প্রমাণ করামো। তো 2000 টাকা আর এক সপ্তাহ সময় লিয়ে গেছে। হুজুরি করছে কি 2000 টাকা লইয়া বাইনার দোকানে গেছে, জিনিস টিনিস বানায় যায়, স্বর্ণের জিনিস। কি কয় আপনাকে দেশ, এই বাইনার দোকানে গেছে, যাইয়া কয় বাইনা রে, তুই আমারে সুন্দর করে একটা স্বর্ণের কালারের গোল্ডেন একটা জুতা বানাই দিবি, পারবি? তুই তো হারা বছর জিনিস বানাস, এবার একটা জুতা বানাই দি আমারে, স্বর্ণের জুতা। তো বাইনা কয় ঠিক আছে দি, মোট টাকা দিলে জুতা খায়, আমি ফাতিও বানাইতে পারি, দেন আপনি। টাকা দিছে, একটা স্বর্ণের সুন্দর একটা জুতা বানাই দিছে। উজুরি করছি কি জুতাটা লইয়া শুক্রবারে মসজিদে ঢুকছি। মসজিদে সবার পরে ঢুকছে। ঢুকার পরে মসজিদের মানুষগুলো নামাজের পরে যে গেটটা দিয়ে বাইর হবে, উজুরি করছে কি সুন্দর করে গেটটার সামনেই জুতাটা রাখা দিছে। রাখা দিয়ে উজুরি একটু দূরে যে দাঁড়াই রয়েছে। যারা মসজিদে প্রথম বাড়িয়ে দেখে এত সুন্দর একটা সোনালী কালারের জুতা, কিরে এমন জুতা কার? তো একজন দেখছে, তো আরেকজন কিরে এই জুতার মানুষ আমাকে মসজিদে এমন সুন্দর জুতা নিয়ে কেডাই ঢুকছে? আর দুইজন এসে কয় কিরে এই জুতা কে পরছে? 3-4 জন যখন একসাথে হয়েছে, হুজুরে কয় চল হেরে যা। কই কি হইছে? কামগো মসজিদে ফিরিস্তা আইছে। কথা কইস না, কই দেখোস না এই জুতা কোনো মানুষে পরে বেটা, এই জুতা ফিরিস্তা জুতা, ফিরিস্তা এই জুতা চল। অনেকজন হ্যাগরে সরায়, আরো মানুষ কি হইছে ন কারি কইেন না, আমগো মসজিদে ফিরিস্তা আইছে, ফিরিস্তার জুতা হেনে পইরা রইছে। মানে ফিরিস্তার জুতা যখন কইছে, মানুষ তো আরো ভাঙ্গা পড়ছে। সবাই কয় দেখি দেখি ফিরিস্তার জুতাটা একটু দেখি। হুজুরে কয় সাবধান, বেয়াদবি করবা না, ফিরিস্তার জুতার সাথে বেয়াদবি করলে কেউ রেহাই পাইবা না। এখন হুজুর সবাই এমন ভয়ভীতি দেখাইছে, জানো আমি ইতিহাস পড়ছিলাম 1500-1400 বছর, 1600-1800 বছর আগের ইতিহাস পড়ছিলাম। আমি পড়ছিলাম ফিরিস্তার জুতা দোয়া পানি যে খাইবো, যেই নিয়তে খাইবো ওই নিয়তে আল্লাহ পুরা করে দিবে। তাই নাকি বলে? হ্যাঁ। তো দুইজনে গিয়া ডাম ধরে বালতি ভরে পানি আনছে। মানে হুজুরে কয় হে তোরা সিরিয়াল দাও, বেয়াদবি করিস না। জুতা দোয়াইয়া একটু একটু পানি সবাই খাওয়ায়, কয় তাড়াতাড়ি বিদায় হয়, তাড়াতাড়ি বিদায় হয়। এই যে হ্যাঁ গিয়া কইতাছে আমগো মসজিদে ফিরিস্তা আইছে, ফিরিস্তার জুতা দোয়া পানি ভরা খাইলে সব রোগ ভালো হইয়া যায়। হ্যাঁ যা এলান করছে, এখন তো নারী পুরুষ জুয়ান বুড়া সব আবার শুরু করছে। আর হুজুরে কয় শৃঙ্খলা বজায় রাখবা, সুন্দর করে সিরিয়াল ধরবা, কেউ আগে পিছিয়ে আসবা না, নাইলে কিন্তু বেয়াদবি হলে সব শেষ হয়ে যাবে। এমন করতে 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 পুরা রাজ্যে এলান হয়ে গেছে ফিরিস্তার জুতা দোয়া পানি যে যে নিয়তে খায় ওই নিয়তেই পুরা হইয়া যায়। এখন তো মানুষ কেরে, আপনারা কি কয়েক বছর আগে নাকি 15-20 বছর আগে 2001 সালে তো মনে হয় বিক্রমপুর শুনছিলেন না, পানি ভরা দেয় মাইক দিয়ে হু দেয়, কথা কয় মাইক দিয়ে পানি ভরা দেয়, মাইক দিয়ে ফু দেয় বেটায়। আর এই ফু সবাই বোতল ধরে রাখে, এটা নিয়ে খাইলে বেলে সব রোগ ভালো হয়ে যায়। এখন উজির যখন নাকি এলান করে দিয়েছিল, পুরো রাজ্যে এলান হয়ে গেছে আমগো মসজিদে এমুক মসজিদে ফিরিস্তা আইছে, ওই ফিরিস্তার জুতা আমরা রাইখা দিছি, ওই জুতা পরার পানি যারা খাইব সব রোগ বালা হয়ে যাইব। সব নারী পুরুষ জুয়ান বুড়া করা সব এখন আইয়া সিরিয়াল ধরতেছে, আর উজিরে পানি খাওয়াইতেছে আর বিদায় করতেছে, পানি খাওয়াইতেছে আর বিদায় করতেছে, আরেকজনের না পানি ডালতেছে আর বিদায় করতেছে। এই খবর চলে গেছে রাজার কানেও।
কার কানো? রাজায় কয় তাহলে তো এটা আমার দরকার। 5 বছর আমি ক্ষমতায় আছি, এই যে আমি যদি নিয়ত করি আগামী 10 বছর আমি রাজ্যের মালিক থাকবো, তাহলে তো আমারই দরকার। যদি নিয়ত পুরো হয় আমি আরো 10 বছর ক্ষমতায় থাকার জন্য আমারই দিয়ে জুতা পরা পানি খাওয়ার দরকার। রাজায় করছে কি, সুফে সাপে সবাই না জানাইয়া দল বল লইয়া সব রাজায় করছে কি এই লাইনের মধ্যে ঢুকছে। রাজায় যখন লাইনে ঢুকছে, হুজুর তো খালি তাকাই রয়েছে কোন সময় আমার সারে আইব। এখন সবারই পানি ভরা খাওয়ায়, এখন রাজা এসে সিরিয়াল ধরছে আর হুজুরের 2-3টা সামসা বাটপার লাগাই দিছে, তুই তোরা খালি সিরিয়াল মেনটেন করবি। রাজা যখন আইসা খারিছে কই ওনারও যাই বলবি ঠিক মতো যেন সিরিয়াল ধরে আসে, কোনো যেন ডিস্টার্ব না করে। আসতেছে পানি পরা খাওয়াইতেছে, আসতেছে পানি পরা খাওয়াইতেছে। রাজায় যখন আইছে উজুরে করছে জুতাটা ডুবাইয়া এইভাবে পানি দিছে। রাজায় কয় বিসমিল্লাহির রহমানির রহিম। পানি যখন খাইছে উজুরে ধরে কয় স্যার কি খাইলেন এটা? কয় ফিরিস্তার জুতা দোয়া পানি। কয় কেরে খাইছেন? কারে আমারটা আমার নিতে গেছে তুই করস কে? না কই তুইব কি লেগে খাইছে? কয় যে যে নিয়তে খায় সেই নিয়ত নাকি পুরা হইয়া যায়। তখন কয় ফিরিস্তার জুতা এটা আপনি কেমনে জানেন? আমার সাহায্যে সব মানুষ শুধু কইতেছে ফিরিস্তার জুতা এটা। জুতা দিয়ে একটা হেন আরেকটা কয় ফিরিস্তা কি এক ঠ্যাঙ্গলা নাকি? তো রাজা কয় না আমি তো এটা খেয়াল করি নাই, আমি তো শুনছি ফিরিস্তার জুতা দেওয়া পানি খাইলে নাকি সব রোগ ভালো হইয়া যায়, সব নিয়ে থুরা হইয়া যায়। আমি তো হিটেই চাইতেছি না আপনি যে খাইলেন ফিরিস্তার জুতা দোয়া পানি, মানে ফিরিস্তা এক জুতা হইরাইছে আপনার কইছে কেডায় আরেক জুতা কো? আর আরেক জুতা না দেখে আপনি জনে খায়া লাইলেন এটা ফিরিস্তার জুতা না শয়তানের জুতা, আপনি যাচাই করছেন কেমনে? আমি তো যাচাই টাচাই করি না। হুজুরে আমি না 1 সপ্তাহ আগে বলছিলাম এই রাজ্যের মানুষগুলো কোনো যাচাই নাই বাছাই নাই, ছুরছে তো ছুরছে বেড়ার দলের মতন। এই বেড়ার দলে যাচাই বাছাই ছাড়া আপনার রাজায় আজগা হইরা গেছেন কোন? আপনার রাজায় আজগা যাচাই বাছাই ছাড়াই এই ফিরিস্তার জুতা দেওয়া পানি ভরা খাইছেন। এটা ফিরিস্তার জুতা না, এটা হইলো আপনার 2000 টাকা কন্টেক্ট কিনা। এখন হুজুরের দইরা যাচাই রাজারে কইতাছে আপনি যে কইছিলেন আপনার রাজ্যের মানুষ ভালো না খারাপ এটা বুঝানোর জন্যই আপনার 2000 টাকা দিয়ে জুতা বানাইয়া আমি আই না আপনার রাজারে পর্যন্ত জুতার পানি খাওয়াইয়া ছাড়ছি। আরে মানুষ, এই দেশের ভিতরে আমি চলি আপনি চলেন, নামাজ পড়ি রোজা করি কত কিছু করি, কিন্তু যা আমরা করতেছি কোনো যাচাই নাই বাছাই নাই। আল্লাহ আমার এই কাজটা পছন্দ করে কি করে না? আরে আমি মরার পরে আমার কি হবে? আমি খাইলাম আর খাইলাম, ধরলাম আর মানলাম, এইভাবে চলছি কত বছর? 150 বছর। ওই 150 বছর আছে নাকি? একজনও নাই। তাহলে কয় বছর? 70 বছর, 80 বছর। আর 50 বছরের পরে তো পুরো টেম্পারি নাই। 60 বছর পরে যারা বাচ্চা আছে এরা তো বোনাস বাচ্চা আছে, গরুর গোস্ত খায় না, জুতাই খায়, হ্যাঁ নিজেই কইতারে না। বুড়ায় কয় হুজুর কি এই দুনিয়া খাইলাম, কি খাইতেছে নিজেই কইতে পারি না। গরুর গোস্ত আগের মতো স্বাদ লাগে না, এ ডাইল খায় কি যেন পানির মতো মনে হয়। আমি বললাম খাইয়া তো সব শেষ করে লাইছেন, ওহন মজা বিচারেন কিতেন, ওহন তো বাচ্চা রয়েছেন বোনাস। দুনিয়ার মজা মাত্র 20 থেকে 18 বছর, এর বাহিরে কোনো আর মজা নাই। রাসূল বলেন এই যৌবন যদি তুমি কন্ট্রোল করে রাখতে পারো এমন জিন্দেগি তোমারে দিবে, মৃত্যুর পরে হায়াত আল্লাহ দিবে, কোনো দিন শেষ হবে না। ওই জিন্দেগির জন্য প্রস্তুত হও, আখিরাতের জন্য প্রস্তুত হও। রাসূল বলেন আল কাইস মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। আমি রাসূল বলতেছি মৃত্যুর পরের কথা যে স্মরণ করে এই হলো সবচেয়ে জ্ঞানী এবং বেরেনি। সুবহানাল্লাহ। তো গরুর ফালের মতন বেড়ার ফালের মতন কি আমরা ছুটবো না যাচাই করবো? কোরআনে আসেনি, আমার রসুল বলছেনি, আল্লাহ বলছেনি, এই যাচাই করে করে যখন আমরা চলমু অল্প আমলের ভিতরে আল্লাহ আমাদেরকে নাজাত দান করবে। কথা বলেন ঠিক কিনা? তাই এই আজকের এই আয়োজন থেকে আমরা এই শিক্ষা নেব,
আল্লাহর নাফরমানি করব না। কথা বলেন ঠিক কিনা? আজকের এই মাহফিল থেকে আমরা শিক্ষা নিলাম আমাদেরকে আল্লাহ সবচেয়ে বেশি ভালোবাসে। কথা বলেন ঠিক কিনা? আমরা এই মাহফিল থেকে আজকে শিক্ষা নিলাম আল্লাহর পরে পৃথিবীতে আমাদের মা আমাকে সবচেয়ে বেশি ভালোবাসে। কথা বলেন ঠিক কিনা? আমরা এই মাহফিল থেকে আজকে শিখতে পারলাম আল্লাহর কাছে শ্রেষ্ঠ মাখলুকাত হলেন আমরা মানুষ। কথা বলেন ঠিক কিনা? আজকের মাহফিল থেকে আমরা শিখলাম আল্লাহ আমাকে আপনাকে এই সম্মানিত কপাল, এই চেহারা নিজের কুদরতে হাত দিয়ে আল্লাহ পাক বানিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? তাহলে এই কপাল আল্লাহকে লাগাবো তো ইনশাআল্লাহ। বলেন এই মসজিদ আল্লাহর কাছে একদিন অভিযোগ করবো, আল্লাহ হেরা আমার বাইরে দেওয়ার টাইস লাগাইছিল, হেরা ভিতরে দেওয়ার টাইস লাগাইছো, মসজিদ আমার টাইস লাগাইয়া হেরা ফজরের নামাজ না হইরা খালি খেতার তলে ঘুমাইছে। বলেন অভিযোগ করবে কিনা? বেশি দিন না তো, আর 40 বছর পরেই দিয়ে করবো। এই মুরব্বী বাঁচলে আর 30 বছর বাঁচবো, আর 30 বছর পরেই দিয়ে অভিযোগ করবো। আরে আমার জন্য তো হইতে পারে কালকেই অভিযোগ করতে পারে। কথা বলেন ঠিক কিনা? অভিযোগ দেওয়ার আগে আমি শুধরে যাব, আমি ঠিক হয়ে যাব। আল্লাহর 5 ওয়াক্ত নামাজ, 1 ওয়াক্ত নামাজ ছাড়বো না। এখন থেকে আমরা আযম করি রমজানের 30টা রোজা আমরা এবার পাই টু পাই সুন্দর করে রাখবো। রাজি আছেন ইনশাআল্লাহ? ইবাদতের মাস রমজান মাস, 1 মাস সমস্ত গুনাহ থেকে আমরা মুক্ত থাকবো, আযম করি। কথা বলেন ঠিক কিনা? একটি রমজান, 1 বছরের 1 রমজান যদি আল্লাহর দরবারে কবুল হয়ে যায়, আমার 70 বছরের নাজাতের জন্য একটি রমজানই যথেষ্ট হয়ে যাবে। ওইভাবে আযম করে তো আমরা আল্লাহর হুকুম মানতে হবে। কথা বলেন মানবো তো ইনশাআল্লাহ? মানবো তো ইনশাআল্লাহ? আমার বালেগা মেয়েটা আছে তাকেও রোজা রাখাবো, আমার সাবালিকা মেয়েটা আছে তারও রোজা রাখাবো, আমার বালক ছেলেটা আছে তারও আমরা রোজা রাখাবো। আমি বাবা আমার অবহেলার কারণে যদি আমার সন্তানের আল্লাহ একটা ফরজিয়াত থেকে দূরে চলে যায়, একটা ফরজিয়াত লঙ্ঘন করে ফেলে, একটা ফরজিয়াত আদায় না করে, আমি বাবা হাসরের ময়দানে আমার এই লজ্জিত চেহারা সেদিন দেখাইতে হবে। আমার চেহারা সেদিন কালো হয়ে যাবে। আল্লাহ পাক আমাকে ধমক দিবি, তোমার সন্তানকে কেন তুমি আমার ফরজিয়াতের ব্যাপারে উৎসাহিত করো নাই? করবো তো ইনশাআল্লাহ? রোজা রাখবো তো ইনশাআল্লাহ? কোরআন তেলাওয়াত করবো তো ইনশাআল্লাহ? আমল ছাড়া আমাদের কিছু নাই, কিচ্ছু নাই। আমল হলো আমাদের জন্য সবচেয়ে বড় হাতিয়ার। আমরা অনেকে মনে করে আছি আল্লাহর মায়া দয়া বেশি, আল্লাহ আমাদের বেহেশত আমরা দিয়েই দিবে। অথচ আল্লাহ কোরআনে কারিমের মধ্যে বলছেন বেহেশতে যাওয়ার জন্য শর্ত হইল 2টা। কয়টা? 2টা। এক হইল ঈমান আর এক হইল আমল। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। কোন কাফের, কোন হিন্দু, কোন বৌদ্ধ, কোন নাসারা, কোন বেঈমান আল্লাহর জান্নাতে যাবে না, যেতে পারবে না। সংসদে যাওয়ার জন্য শর্ত হইল তুমি বোর্ডে পাস হইতে হইব, এটা শর্ত। মসজিদে যা গেলে শর্ত আছে তুমি মুসলমান হইতে হইব, তুমি ঈমানওয়ালা হইতে হবে। নামাজ পড়ার জন্য শর্ত হলে তুমি ওযু করতে হবে। আমার ঘরে যাইতে হলে আমার অনুমতি লাগবে, আপনার ঘরে যাইতে হলে আপনার অনুমতি লাগবে। জান্নাতে যাইতে হলে শর্ত আল্লাহ লাগাই দিছে, তুমি ঈমানওয়ালা এবং আমলওয়ালা দুটোটাই হতে হবে। তাহলে কোনো বেঈমানের তো আমল নাই, কোনো বেঈমানের তো ঈমান নাই, কোনো খ্রিস্টানের তো ঈমান নাই, কোনো হিন্দুর তো ঈমান নাই, কোনো হিন্দু তো এক আল্লাহ মানে না, নামাজ পড়ে না। আমল না থাকার কারণে কোনো হিন্দু, কোনো বেঈমান, কোনো খ্রিস্টান, কোনো ইহুদি, কোনো নাসারা আল্লাহর জান্নাতে যেতে পারবে না। অনেক মুসলমান বলে হিন্দুরা যাইতো না কেন, খ্রিস্টানরা যাইতো না কেন, হেরা মানুষ না, হেগোরা আল্লাহ বানাইছে না। এই আল্লাহ বানাইছে যে আল্লাহ শর্ত করে দিছে না, আল্লাহ বানাইয়া শর্ত দিয়া দিছে না যে আমি বানাইলাম এই শর্ত দিলাম, খালি বানাইলে আল্লাহ দিয়া দিব? আল্লাহ শর্ত দিয়া দিছে, শর্ত পাওয়া যাইতে হবে। কথা বলেন ঠিক কিনা? শর্ত হইল ঈমান আর হইল আমল। আল্লাহ আমাদের সবাইকে ঈমান আর আমলের উপরে চলার তৌফিক দান করেন, আমিন। মাশাআল্লাহ। মসজিদের কাম কি বাকি রয়েছে? বিহি আজমাইন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সাগীরা। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সাগীরা। আয় আল্লাহ, তুমি তাকায়া দেখো, তোমার বান্দারা 2টা হাত তোমার আদালতে উঠায়া রাখছি। কত পাকনা দাড়িওয়ালা, পাকনা চুলওয়ালা মুরব্বী বাবারা তোমার দরবারে হাত উঠায়া রাখছি। পর্দার আড়ালের মা বোনেরা তোমার দরবারে হাত উঠায়া রাখছি।
ছোট ছোট ছেলে মেয়েরা তোমার দরবারে হাত উঠায় রাখছে, আলেম ওলামারা তোমার দরবারে হাত উঠায় রাখছে। আয় আল্লাহ, রাত্র অনেক হয়ে গেছে, আমরা কারো দরবারে হাত উঠাই নাই, তোমার দরবারে হাত উঠাইছি। তুমি যদি আমাদেরকে ফিরাইয়া দাও, আমরা কার দরবারে যাব? যাবার তো কোনো জায়গা নাই। আল্লাহ, রাত্র যত গভীর হয়, দুনিয়ার মানুষের দরজা জানালা বাসা বাড়ি সব বন্ধ হয়ে যায়, মার্কেটগুলো বন্ধ হয়ে গেছে, দোকানপাট বন্ধ হয়ে গেছে, অফিস আদালত বন্ধ হয়ে গেছে, মন্ত্রণালয় বন্ধ হয়ে গেছে। মালিক রে, তোমার ক্ষমার দরজা বন্ধ হয় নাই, তোমার রহমতের দরজা বন্ধ হয় না রে মালিক। আমাদের জিন্দেগির সব গুনাহ খাতা মাফ করে দাও। আয় আল্লাহ, গুনার দিকে তাকাইলে জাহান্নাম ছাড়া কোনো উপায় দেখি না, গুনার দিকে তাকাইলে তোমার দরবারে হাত উঠাইতে লজ্জা হয়, এরপরও তোমার দরবারে হাত উঠাইতে হয়। তুমি ছাড়া আমাদের কেউ নাই, কেউ নাই। আল্লাহ, এমন সন্তান এখানে আছে, তার মা বাবা কবরের ভিতরে, এমন সন্তান এখানে হাত উঠাইছে, এই হাত দিয়া তার বাবারে কবরের ভিতরে রাখছে, এই হাত দিয়া বাবার জন্য কবর করছি, এই হাত দিয়া বাবারে দাফন কাফন করাইয়া কবরের ভিতরে রেখে দিয়ে আসছে। আরে বালি, হাদরের বাবারে যে হাত দা কবরের ভিতরে রাখছি, এই হাতগুলো আজকার মাহফিলে তোমার আদালতে উঠাইয়া দিছি।